গত বছরের সেপ্টেম্বরে পায়োনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড কারখানায় জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলেন দীপু চন্দ্র দাস। ফ্যাক্টরিটির অবস্থান ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায়। যে ফ্লোরে দীপু কাজ করতেন সেখানে 400 জন শ্রমিক ছিলেন। 18 ডিসেম্বর কারখানায় কাজ করার সময় 3 জন শ্রমিকের কথোপকথনের সময় ঘটনার সূত্রপাত। শ্রমিকরা দাবি করেন সেদিন তাদের 3 জনের কথোপকথনের সময় পাশ থেকে দীপু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন। তখন কারখানার এক কোয়ালিটি ইন্সপেক্টর উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করে অন্যদিকে চলে যেতে বলেন। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি পুরো ফ্লোরে ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়। পরে কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 8:30টার দিকে কারখানার বাইরে থেকে একদল লোক গেট ভাঙার চেষ্টা করছেন। এক পর্যায়ে পকেট গেট ভেঙে ভেতর থেকে দীপুচন্দ্র দাসকে তারা নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে তাকে করা হয়। এরপর কারখানা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে দেওয়া হয়। কারখানার ভেতরের ঘটনায় ফটকের বাইরে এত লোক কিভাবে জড়ো হলেন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভেতরের খবর কিভাবে বাইরে গেল তা নাকি কেউ জানেন না। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও দীপুর কারখানার সহকর্মীরা মুখে কুলু পেটেছেন। কারখানা কর্তৃপক্ষের দাবি পুলিশ ডাকার পরও মব ঠেকানো যায়নি। আবার পুলিশ বলছে সময় মতো খবর পেলে রক্ষা করা যেত প্রাণ। কয়েকজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায় ধর্ম অবমাননার বিষয়টি খুবই অস্পষ্ট। দীপু কি বলেছিলেন সেটা খোঁজার চেষ্টা করলেও কেউ বলতে পারেননি। কারো সঙ্গে পূর্বশত্রুতা ছিল কিনা তদন্ত করে দেখবে র্যাব। নিহত দীপুচন্দ্র ময়মনসিংহেরই সন্তান। তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে তিনি। নিজ জেলায় নিজ কর্মস্থলেই এমন আদিম বর্বরতার শিকার হয়ে পৃথিবী ছাড়তে হলো তাকে। কারখানার জ্যেষ্ঠ মানব সম্পদ ব্যবস্থাপক উদয় হোসেন বলেন, সেদিন মাগরিবের নামাজের আগ মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলা নিয়ে বাগ বেতনডার জেরে পুরো ফ্লোরে উত্তেজনা ছড়িয়ে যায়। এ সময় সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। সবাইকে স্বাভাবিক করতে মিথ্যা একটি রিজাইন পেপারে সিগনেচার নেওয়া হয়। বিষয়টি বাইরেও ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় শিল্প পুলিশ ও থানা পুলিশকে বিষয়টি জানায়। উদয় হোসেন দাবি করেন দীপুকে বাইরে বের করে দেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। পুরো ফ্লোরে হট্টগোল শুরু হয়ে গেলে তাকে নিরাপদে গেটে নিয়ে যায় বের করে দেওয়ার জন্য, যাতে সে নিরাপদে বাইরে বের হয়ে যেতে পারে। বাইরের লোকজন চলে গেলে পরিস্থিতি নর্মাল হলে সে বাসায় চলে যাবে। পরিস্থিতি এমন হয়েছিল যে তাকে বের করার মতো পরিস্থিতি ছিল না। আমরা তাকে বেরও করিনি, কিন্তু এক পর্যায়ে বাইরের উত্তপ্ত জনতা পকেট গেট ভেঙে তাকে বের করে নিয়ে যায়। আমাদের কোনো কিছুই করার ছিল না। কারখানার সামনে 12 বছর ধরে মুদি দোকান চালান প্রায় 50 বছর বয়সী আবু তাহের। তিনি জানান ঘটনার সময় মসজিদ থেকে বের হয়ে কারখানার সামনে লোকজনের হইচই দেখে কাদের কথায় বাইরের লোক জড়ো হলো বুঝতে পারছি না। তিনি আরো বলেন, একটা মানুষরা ধৈর্য ফেললো এই কামটা ঠিক হয় নাই। কারখানার সামনের নূরে মদিনা হোস্টেলের ব্যবসায়ী জাহিদ হোসেন ও মুদি দোকানদার লিটন মিয়া বলেন, কিভাবে লোক জড়ো হয়েছে কিংবা ঘটনা কি হয়েছে তারা কিছুই দেখেননি। কারখানা থেকে কিলোমিটার খানেক দূরত্বে যেখানে মরদেহে আগুন দেওয়া হয় সেখানে ফুটপাতে ভ্যানে 7 বছর ধরে জুতার দোকান চালান গফরগাঁওয়ের মোহাম্মদ নয়ন মিয়া। তিনি বলেন, হঠাৎ করে দেখি লোকজন স্লোগান দিয়ে আসতে থাকে। ভয়ে দোকান বন্ধ করে দূরে সরে যায়। পরে শুনতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাকি কটূক্তি করছে, সে কারণে লোকটারে এই কামরা খুব খারাপ হয়েছে। শিল্প পুলিশ 5 ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন খান বলেন, আমরা 7:50 দিকে খবর পাই। ততক্ষণে রাস্তায় 8 থেকে 10,000 লোক জড়ো হয়ে যায়। যানজট ঠেলে পৌঁছানোর আগেই শ্রমিককে নিয়ে যায়। আমাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল শ্রমিককে যেন বাইরে না দেওয়া হয়, কিন্তু আমাদের ফোর্স 8:30টার দিকে ওখানে যাওয়ার আগেই শ্রমিককে জনগণের হাতে দিয়ে দেয়। ঘটনার শুরুর সময় কর্তৃপক্ষ ভেতরে মিটমাটের চেষ্টা করেছিল, আগে আমাদের জানায়নি। তিনি বলেন, কারখানার ভেতরের ঘটনা বাইরে ছড়িয়েছে ভেতর থেকে, তা না হলে বাইরে যাওয়ার সুযোগ ছিল না। ওই জায়গায় কারখানা কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। যখন বাইরের লোকজন গিয়ে গেট ভাঙার চেষ্টা করেন তখনই কারখানা রক্ষা করতে গিয়ে শ্রমিককে লোকজনের হাতে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার আরও জানান, এই ঘটনায় ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। এই নির্মম নৃশংস ঘটনা সারা দেশ তো বটেই, বৈশ্বিক রাজনীতিতেও আলোচনার সৃষ্টি করেছে।